এই যে সকল হাজিরা চলতেছে এই জান্নাতুল বাগি এই বাউন্ডারির ভিতরে। এখন বন্ধ করে লেছে সন্ধ্যাবেলা, আবার ফজর নামাজ পড়ার পরে খুলবে। ঠিক আছে, এই যে লোক আইতেছে যাইতেছে নবীদের রোজা। এই যে নীলগঞ্জ এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে সাদা গম্বুজ দাঁড়াইতেছে। এই যে আমার আঙুলটা বরাবর সাদা গম্বুজ হলো হযরত আবু বকর সিদ্দিক, আর এই যে লম্বা টাওয়ারটা বরাবর এন হলো নীলগঞ্জ, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা। ওই সাথে লেখা দেওয়া যাইতেছে না, এই যে হাজার 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 সর্বদাই সবসময় এই যে পড়া থাকে। সব সময় পড়া থাকে। যে লোক আইতেছে যাইতেছে লোক ঢুকতেছে নামাজ ঢুকতেছে মাগরিবের নামাজ পড়ব সবাই। জান্নাতুল বাগি এই যে টাওয়ারটি যাওয়া যায় ওই পাহাড়ে ধরে এই জায়গাটা এমনি ধরে এই বিল্ডিং কিন্তু এমনি যাওয়া সবটা জান্নাতুল বাগি। এই জায়গার মধ্যে নবীজির শাহবাগন এবং মা ফাতেমা এবং ইমাম হাসান আরও উসমান গনি হারা শো আছে জান্নাতুল বাগি। জান্নাতুল কুবরা ওই জায়গাতে, যে জায়গায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মিনারটা বরাবর মিনারটার বরাবর নিচে হইল নীলগঞ্জের নিচে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে হযরত ওমর এবং আবু বকর সিদ্দিক। যাক, এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। যারা যারা দেখতেছেন সবাই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সবার প্রতি আমার দোয়া ও আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। জয় হিন্দ।